আমার যখন বয়স হয়েছে, এখন দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে এখন আপনার আমার দরকার হচ্ছে কিসের মায়া বলেন? আল্লাহর মায়া, নবীর মায়া, কোরআনের মায়া, ইসলামের মায়া এবং আল্লাহর ঘর মসজিদের মায়া, নবীর মাদ্রাসার মায়া অন্তরে নিয়ে যদি আমি আর আপনি এই দুনিয়ার জমিনে চলতে পারি, এই দুনিয়ার জমিনে যখন আমি আর আপনি চলবো, তাহলে আল্লাহর খাতিরে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে কি পারে না বলেন? আল্লাহ তো আমাদেরকে মাফ করে দিতে পারে, আল্লাহ তো আমাদেরকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু আল্লাহর কাছে তো আমরা মাফ চাই না। নামাজ তো আমরা পড়ি না, নামাজ পড়লে না আল্লাহ আমাদেরকে মাফ করবে, ঠিক কিনা? যারা নামাজ পড়েন না, নামাজ পড়ার দরকার আছে না, কেন নামাজ না পড়লে আমরা তো জানি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঠিক কিনা বলেন? যুবকরা মনে করিও না যে নামাজের বয়স তো আমাদের হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস বুখারী এবং মুসলিম শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সন্তানের যখন 7 বছর বয়স হয়, কত বছর? কত বছর? জোরে বলেন না। আপনারা কি খানা খাইছেন না? খাইছেন কিনা যুবকরা? খানা খাইছেন আপনারা? একটু বলেন না, কয় বছর? সন্তানের বয়স যখন 7 বছর হয়, তখন সন্তান কি করতে হয়? সন্তানকে মা বাবা তাদেরকে নামাজের আহ্বান করতে হয়। এই নরসিংহপুরের মা বোনেরা, তোমাদের সন্তানকে তোমরা কয়বার আহ্বান করেছো? তোমার সন্তান তো সকালবেলা কোরআন পড়তে আসে, তোমার সন্তান তো কোরআন পড়লেই না তোমার সন্তান নামাজ পড়তে পারবে, ঠিক কিনা বলে? তোমার সন্তান সূরা পড়লেই না তোমার সন্তান নামাজ পড়তে আসবে। তুমি তো মা ঘুমাইয়া গেলা, তোমার সন্তানও ঘুমাই রইল, তুমিও ফজর পড়লা না, তোমার সন্তানকে ফজরের নামাজের পড়ার জন্য আহ্বান করলা না। ওরে বাবা, তুমিও তো ঘুমাইয়া গেলা, তোমার সন্তানকে তো তুমি নামাজের জন্য আহ্বান করলা না, ঠিক কিনা বলেন? কিন্তু মা যদি নামাজ পড়ে ওই মেয়েদেরকে নামাজের তাবিদ দেয়, ঠিক কিনা? বাবা যদি নামাজ পড়ে তাহলে বাবা সন্তানকে, ছেলেকে কি কয়? তাগিদ দেয়। এখন মা বাবা তো নামাজি না, মা বাবা তো নামাজি না। মনে করে মা বাবার সন্তানগুলি, আমাদের মা বাবারা মনে করে দুনিয়ার জমিনে আসছি রঙের তামাশা কইরা যায়, নামাজ পড়লে কি না পড়লে কি, ঠিক কিনা বলে? এই জন্য বলতে চাই, এই নামাজ এত গুরুত্বপূর্ণ আপনার জন্য, আমার জন্য, কিন্তু আফসোস মুসলমানের সন্তান আমরা এই নামাজটাকে গুরুত্ব দিই না। আরে এখন তো নামাজের হিসাব কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে কোনো বান্দা দিতে পারবে না। এক ওয়াক্ত নামাজ যদি কোনো বিনা উযরে কোনো বান্দা ছেড়ে দেয়, কোনো বান্দে যদি ছেড়ে দেয়, এক ওয়াক্ত নামাজের জন্য কমসে কম ৭,৫০০ বছর জাহান্নাম, ৮৮,০০০ বছর জাহান্নাম, এবং রেফারেন্স অন্যান্য হাদিসগুলির মাধ্যমে পাওয়া যায় ৩৫০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন বলেন, আমি যদি নামাজ বিনা উযরে ছেড়ে দেই, আপনি যদি বিনা উযরে ছেড়ে দেন, তাহলে আমার আপনার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে কিনা? দিতে হবে কিনা? একক তো নামাজের হিসাব তো আমি দিতে পারবো না, একক তো নামাজের হিসাব আপনি দিতে পারবেন না। তাহলে এই নামাজ পড়ার দরকার আছে না নাই? না পড়বেন না, ছাড়বেন কেন? আপনারা তো মাশাআল্লাহ, আমার কিছু ভাই আছে সপ্তাহে একদিন পাওয়া যায়, কেউ খালি মুরব্বীরাই মরবে, আপনারা মরতেন না মনে হয়, কারণ মুরব্বীরাই দুনিয়ার জমিনে থেকে চলে যাবে, আর যুবকরা ছাড়বে না। যুবকদেরকে দিছে আল্লাহ মোবাইল ফোন, এখন যুবকরা শুধু মোবাইল ফোন চলবে, ঠিক কিনা বলে? আমার মা বোনদেরকে, পর্দা নিশি মা বোনদেরা যারা যুবতী আছে, এদেরকে মোবাইল ফোন দিয়েছে, তারা নামাজ না পড়লেও চলবে, কেন? বিয়া দিব, স্বামীর করে যাইব, আর কিছুর দরকার নাই, নামাজের দরকার নাই তো আমাদের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর বয়সে নামাজের কি করো? আহ্বান করো, তোমার সন্তানদেরকে নামাজের তাকিদ দাও। যখন 10 বছর পূর্ণ হয়ে যাবে, তখন তোমার সন্তানকে যদি নামাজ না পড়ে তাকে প্রহর করো। কি করো? তাকে প্রহর করো, এবং তাদেরকে আলাদা আলাদা বিছানা করে দাও। কি করো? আলাদা আলাদা বিছানা করে দাও। আজকে তো মা মোহাব্বত করে, সন্তানের বয়স হয়ে যায় 16-20, মা কি করে মোহাব্বত করে আছে, মায়ের সন্তানকে বুকে নিয়ে ঘুমায়, আর প্রেমেও মায়েও প্রেম করে এবং মেয়েও প্রেম করে। মায় কয় প্রেমের ইচ্ছা কার কাছে? মেয়ের কাছে। আর মেয়ে কয় মার কাছে, কয় আমিও তোর বান্ধবী, আমিও তোর মা, আমিও তোর সব, ঠিক কিনা বলেন? এইগুলি থেকে মা সন্তানগুলির কাছে কি শিক্ষা গ্রহণ করবে বলেন? এমন আছে না? আপনাদের নরসিংহপুরে না থাকতে পারে, আমাদের এলাকায় আছে, আমাদের এলাকায় আছে। বাবা কয় নাও, আমিও বন্ধু, তুমিও বন্ধু, ঠিক কিনা? আমার মতন তোমার মতন পিরিমাই নাই। যদি রাস্তাঘাটে কোনো মেয়ে পছন্দ হয়, আগে আমার বলবা, ঠিক কিনা বলেন? আগে আমাকে বলবা, কেন? দরবা মেয়েটা দেখার মতন, যেন কোটিপতি হয়, সুন্দরী হয়, যা লাগবে আমি দিব। এমন বাবা আছে না কুলাঙ্গার? বলেন মুসলমান, সন্তানকে যদি এই শিক্ষা দেওয়া হয়, এই সন্তান কোনোদিন নামাজি হবে? বলেন
তাহলে আমার সন্তান আপনার সন্তানকে নামাজি বানাইতে হলে আগে বাবায় নামাজ পড়তে হবে, ঠিক কিনা? দরকার আছে না? এই জন্য এই এলাকার অনেকেই মা বাবারা নামাজ পড়ে না। সন্তান নামাজ পড়বে কোথায় থেকে? কারণ একজন যখন আপনার এলাকায় যখন একজন ইমাম থাকবে তখন ইমাম বলতে পারবে কোন বাড়িতে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? একজন ইমাম বলতে পারবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না? এজন্য ভাই নামাজের সময় আলোচনা করলে অনেক সময় লাগবে, টাইম তো গেছে, টাইম চলে গেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সকল ভাইদেরকে বাবাদেরকে যারা আসছেন মসজিদের কমিটি বিন্দু এবং এই এলাকার নরসিংহপুরের এই বাইতুল হামদ কেন্দ্রীয় জামে মসজিদের যারা আশেপাশে আছেন আপনাদেরকে বলবো নামাজ পড়েন। নামাজ না পড়লে আর কাল হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম বান্দা এবং বান্দির নামাজের হিসাব দিতে নিবে। যদি বান্দা বান্দি সঠিকভাবে নামাজের হিসাবটা দিতে পারে তাহলে কাল হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে ওই বান্দা ওইগুলির হিসাব আমার আল্লাহ নাও নিতে পারে, যদি আপনি নামাজের সঠিকভাবে হিসাব দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাস